সম্প্রতি ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা দিল্লিতে বসেই ভাষণ দেওয়ার ঘোষণা দেন। বিষয়টিকে কেন্দ্র করে গত ৫ ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে এবং এক্সকেভেটর, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। এদিকে এই ঘটনার পর ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা, বানোয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে ৬ ফেব্রুয়ারি ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদপত্র হস্তান্তর করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার ভার্চুয়াল মাধ্যমগুলোতে দেওয়া বক্তব্যে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যা বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। তিনি বলেন, শেখ হাসিনার এসব বক্তব্য বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে তিনি এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। এদিকে ৭ ফেব্রুয়ারি শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো শেখ হাসিনার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া, তাতে ভারতের কোনো ভূমিকা নেই। তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না বলেও বলা হয়। গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তুলে ধরা হয়। জয়সওয়াল বলেন, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে এ বার্তা দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায়, যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে। রণধীর জয়সওয়াল আরও বলেন, এটা দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য তারা আমাদের দায়ী করছে। জয়সওয়াল আরও বলেন, ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থের সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে, তখন আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশও পরিবেশের অবনতি না হয় সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে। এদিকে গত ৬ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিবৃতিতে বিষয়টিকে খুবই দুঃখজনক উল্লেখ করা হয় এবং এই ভাঙচুরের তীব্র নিন্দা জানানো হয়। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।